আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরায়েজ বা ইসলামী বন্টন নীতি দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে দাদা কখন কি পরিমাণ সম্পদ পায়। এই প্রশ্নের উত্তর, দাদা চার অবস্থায় চার ধরনের ওয়ারিশ হয়। 1 নাম্বার, 6 ভাগের 1 ভাগ পাবে যদি মৃত ব্যক্তি ছেড়ে থাকে। যেমন মাখরাজ বা লসাগু 6, মৃত ব্যক্তি খালেদ মারা গেছেন, ওনার ওয়ারিশ হিসেবে আছেন ওনার দাদা আর ওনার এক ছেলে। দাদার নাম আব্দুল্লাহ, ছেলের নাম জায়েদ। এই অবস্থায় দাদা 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে, অর্থাৎ খালেদের রেখে যাওয়া সম্পদের 6 ভাগের 1 ভাগ পাবে, যেহেতু মৃত ব্যক্তির কি আছে, ছেলে আছে। তো মাখরাজ হবে বা লসাগু হবে 6। তো 6 এর মধ্যে 6 যায় একবার, 6 একে 6, আর 6 থেকে 1 চলে গেলে আর থাকে 5, 5টি অংশ পাবে পুত্র। এ হচ্ছে দাদার প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা, 6 ভাগের 1 ভাগ সম্পদ পাবে এবং সাথে আসাবাও হবে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে। উদাহরণস্বরূপ, যেমন মৃত হাসনা আক্তার মৃত্যুবরণ করেছেন, ওনার ওয়ারিশ হিসেবে আছে ওনার দাদা আর ওনার একটা মেয়ে, আর কোনো ওয়ারিশ তার নেই। তাহলে এই অবস্থায় দাদা 6 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে এবং সাথে আসাবাও হবে, অর্থাৎ বন্টন করার পরে যদি কোনো সম্পদ বেঁচে যায় সেটার মালিকও দাদা হবে। যেমন দাদা জুবাইর, মেয়ে হচ্ছে শাকেরা, তো দাদা পাবে কি 6 ভাগের 1 ভাগ প্লাস আসাবা, আর শাকেরা মেয়ে সেভাবে অর্ধেক সম্পত্তি। তো দুটি ভগ্নাংশের হরগুলো হচ্ছে 6 এবং 2 যথাক্রমে। লসাগু হবে 6, এই 6 এর মধ্যে 6 একবার যায়, 6 একে 6, আর 6 এর মধ্যে 2 3 বার যায়, 3 একে 3, তো 3 একে কত হয় 4, 5 6, আর 2টি অংশ রয়ে গেছে না, এই 2টি অংশ পাবে দাদা। তাহলে 3 এর সাথে 2 যুক্ত হয়ে 3 হয়েছে, মোট 3 3 6, অর্থাৎ বন্টন শেষ। এটা হচ্ছে দাদার দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থায় দাদা শুধু আসাবা হবে যদি ছেলে মেয়ে কেউ না থাকে। মৃত ব্যক্তির ছেলে মেয়ে কেউ না থাকলে শুধু দাদা আছে তার ওয়ারিশ হিসেবে, ওই সময় দাদা আসাবা হবে, অর্থাৎ পুরো সম্পত্তির মালিক দাদাই হবে ওই সময়। যেমন মৃত বকর মারা গেছেন, ওনার ওয়ারিশ হিসেবে আছে শুধুমাত্র তার দাদা জুবাইর, উনি আসাবা। তো মৃত বকরের যেহেতু অন্য কোনো আর ওয়ারিশ নেই, তাহলে তার পুরো সম্পত্তিকে 1 ধরতে হবে, ওই একের মালিক হবে তার দাদা জুবাইর। এটা হচ্ছে আসাবা। আর চতুর্থ অবস্থায় দাদা বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পত্তির মালিক হবে না। মনে করেন মৃত ব্যক্তি সাউদা মারা গেছেন, ওনার ওয়ারিশ হিসেবে আছে ওনার মা, ওনার বাবা, ওনার দাদা। তো এই অবস্থায় মা অংশ পাবে 3 ভাগের 1, বাবা হবে আসাবা, আর দাদা হবে বঞ্চিত। তো 3 এখানে যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে, একটা মাত্র ভগ্নাংশ আছে 3 ভাগের 1, তাহলে এই 3ই হবে কি লসাগু বা মাখরাজ বা মাসালা, যাই বলতে, এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা বলতে পারেন, বা মূল রাশিও বলতে পারেন। তো এই 3 এর মধ্যে 3 কয়বার যায়, 3 একে 3, 1 বার যায়, তো 3 থেকে 1 চলে গেলে আর তাকে 2টি অংশ পাবে আসাবা হিসেবে তার পিতা। তো এই অবস্থায় দাদা আর কোনো সম্পদ পাবে না, বঞ্চিত। তাহলে এই হলো দাদার 4 অবস্থা। 4 অবস্থায় 4 ধরনের সম্পত্তির মালিক হয়। 3 অবস্থার মধ্যে সম্পত্তির মালিক হবে, 4র্থ অবস্থার মধ্যে বঞ্চিত হবে, কোনো সম্পদ পাবে না। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার এবং শেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।